স্কুল আছে, আছে ক্লাসরুম। ক্লাসরুমে সারি দিয়ে সাজানো বেঞ্চ, টেবিল। তবে বিদ্যালয়ে নেই ঘণ্টা পড়ার শব্দ, নেই চিৎকার চেঁচামেচি, শিক্ষক শিক্ষিকাদের বকবকানি। প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসেন শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা, তবে আসে না একজনও পড়ুয়া। এমনই অবস্থা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি জুনিয়র হাই স্কুলের। গত শিক্ষাবর্ষেও ছাত্রীর সংখ্যা ছিল 0। চলতি শিক্ষাবর্ষে বেশ কয়েকদিন কাটলেও একজনও ভর্তি হয়নি। যদিও পড়ুয়াদের ভর্তি করতে আসরে নেমেছিল শিক্ষা দপ্তর, তবে লাভ কিছুই হয়নি। হাই স্কুলটা আছে আমাদের, ওইখানটায় যদি অনলি এখানে ছাত্র বয়স কী করা হয়, তাহলে এখানে আমাদের ছাত্রদের কিছু ভাবতে হবে না, এখানে মেয়েদের ভাবতে হবে না, এটা করতে হবে। আর আমাদের কী করতে হবে না, যেখানে যে মেয়েগুলো যেসব স্কুলে এখন বর্তমানে প্রাইমারি আছে, ওদের কাছে যেতে হবে, ওদের বোঝাতে হবে যাতে এখানে ভর্তি হবে। একটা প্রতিষ্ঠান চললে আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, আস্তে আস্তে মানে কী বলবো, আমাদের গ্রামেও ডেভেলপমেন্ট হবে, ছাত্রীদের এদের ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, আগেই রয়েছে স্কুল ঘর, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল, বেঞ্চ, সব কিছুই। রয়েছেন 2জন শিক্ষিকা, শিক্ষাকর্মীও। যাদের জন্য এই আয়োজন সেই পড়ুয়ারাই আসে না বিদ্যালয়ে। গোটা শিক্ষাবর্ষ জুড়ে একটি মাত্র পড়ুয়া নেই দাঁতন থানার বামনদা শ্রী শ্রী মা বালিকা বিদ্যানিকেতন জুনিয়র গার্লস স্কুলে। স্টুডেন্ট আছে বলে ভর্তি করেনি, এবারে আমরা উদ্যোগ নিয়েছি, গ্রামবাসীরাও সঙ্গে আছেন, বলছেন ভর্তি করবেন। আশা করি ভর্তি হবে এবং স্কুলটা আবার আগের মতো চলবে। এখন স্টুডেন্ট ছিল, আমরাও বাড়ি বাড়ি বেরোতাম, মাঝখানে কিছু কারণে স্টুডেন্ট চলে গেছে। একদম। এবারে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? আমরা বাড়ি বাড়ি বেরাবো, গার্ডিয়ানদেরকে গ্রামবাসীদেরকে নিয়ে মিটিং করেছি, তারাও আশ্বাস দিয়েছেন সঙ্গে থাকবেন। 1975 সালে দাঁতনের প্রত্যন্ত গ্রাম বামনদা গ্রামেই চালু হয়েছিল জুনিয়র হাই স্কুল। তৎকালীন সময়ে একটি মাত্র গার্লস স্কুল হিসেবে পরিচিত ছিল স্কুলটির। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের পড়ুয়ারা আসতো এখানে। তবে বিগত বেশ কয়েক বছর ধরেই বিদ্যালয়ে 2জন শিক্ষিকা ছাড়া আর কোনো শিক্ষিকাই নিয়োগ হয়নি, যার ফলে ব্যাহত হয়েছে পড়াশুনো। ঢিলছোড়া দূরত্বেই রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তাই এই বিদ্যালয়ে ভর্তির আগ্রহ হারাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকেরা। স্টুডেন্ট না থাকার কারণ মেনলি বিভিন্ন হতে পারে। এখানে আশেপাশে অনেকগুলো হাই স্কুল আছে, এটাই মেন কারণ। সেখানে স্কুল, এটা তো আপার প্রাইমারি গার্লস, যার ফলে মানুষ যা ভর্তি করছে গার্ডিয়ানরা সরাসরি গিয়ে হাই স্কুলে ভর্তি করছে, যেহেতু কাছাকাছি হাই স্কুল আছে, সেটাই মূল কারণ স্টুডেন্ট চলে যাওয়ার। প্রয়োজনীয় শিক্ষক শিক্ষাকর্মী কি রয়েছে? 2জন ম্যাডাম রয়েছেন, গ্রুপ সি একজন, গ্রুপ ডি একজন রয়েছেন। আরও কি টিচার হলে? শিক্ষক নিশ্চয়ই এসএসসি থেকে নিয়োগ হলে যদি আসার, তো সে আসবেন, তার সঙ্গেও পিটিআর একটা ম্যাটার কাজ করে। যেহেতু স্টুডেন্ট কম, সেহেতু স্টুডেন্ট বেশি হলে শিক্ষক সেক্ষেত্রে নিয়োগ হলে আসার সম্ভাবনা থাকছে। 2021-22 শিক্ষাবর্ষে ছাত্রীর সংখ্যা ছিল 2। 2022-23 শিক্ষাবর্ষে তা 0-তে গিয়ে ঠেকেছে। এই বিদ্যালয় সচল রাখতে এবং পড়ুয়াদের বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য আসরে নেমেছিল শিক্ষা দপ্তর। স্বয়ং অপর বিদ্যালয় পরিদর্শক নিজেই গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন, তবে লাভ কিছুই হয়নি। চলতি শিক্ষাবর্ষে একটি সপ্তাহ হতে চলল, ভর্তি হয়নি একজনও পড়ুয়া। তবে এত বড় বিদ্যালয়ের ভবিষ্যৎ কি, নাকি অন্য কিছুর চিন্তাভাবনা রয়েছে শিক্ষা দপ্তরের? শিক্ষিকারা চান এই বিদ্যালয়ে আগের মতোই গমগম পড়ুক, কিন্তু ভবিষ্যৎ, সে প্রশ্ন সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।